সুনামগঞ্জ জেলাটাকে আমরা জানি এটা প্রত্যন্ত অঞ্চল। আসলে প্রত্যন্ত অঞ্চল যে কতটা প্রত্যন্ত হতে পারে আমি যতক্ষণ সুনামগঞ্জে না আসি আমরা বুঝতে পারি নাই। কারণ আমাদের আসলে আমরা বান্দরবনের সংযোগ আছে, আমাদের রাঙামাটিতে সংযোগ আছে, খাগড়াছড়ির সংযোগ আছে। তো ওই সমস্ত জায়গাগুলিতে আসলে দুর্গম শব্দটার সাথে ওই জায়গাগুলি যায়। আসলে একটা জায়গার মধ্যে যখন মাটি থাকে না তখন আসলে এই এলাকার মানুষের যে জীবন জীবিকা কীরকম হতে পারে এবং এই এলাকার যে মানুষজন কিভাবে তারা বেঁচে থাকে, যে সময়টা পুরোটা সময় পানি থাকে, তো এটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং। এটা না দেখলে সচক্ষে বোঝা যায় না। দুর্গম অথবা প্রত্যন্ত অঞ্চল যে সুনামগঞ্জ কিভাবে হতে পারে, এই যে আপনারা যে এলাকা চোখে যতটুকু দৃষ্টি যাচ্ছে পুরোটা জায়গায়, আমরা ইনশাল্লাহ আবার আসবো, পুরোটা জায়গায় পানির নিচে চলে যায়। আমরা সাবমার্সিবল পাম্পের কথা শুনেছি, যেটা পানি থেকে মানে মাটির নিচ থেকে পানি উঠিয়ে নিয়ে আসে। আমি কখনো সাবমার্সিবল রোডের কথা শুনি নাই, যে এমন একটা রাস্তা থাকতে পারে যেই রাস্তাটা 6 মাস পানির নিচে থাকে এবং 6 মাস পানির উপরে থাকে। তো এখন এই যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আসলে মানে বর্ষার সময় এই রাস্তাটা কিন্তু আসলে পানির নিচে ডুবে যায় এবং এই পুরো এলাকাটাই আসলে ডুবে যায়। তো আমরা আসলে যেই জিনিসটা করতে চাচ্ছিলাম, যে এই ইন্টারনেটের গ্রাহক যেটা চায়, আমরা আসলে উন্নত সেবা, নিরবিচ্ছিন্ন সংযোগ এবং দুর্দান্ত গতি, এই প্রত্যয় নিয়ে আমরা আসলে কাজ করছিলাম। তো সুনামগঞ্জে যখন আমরা এসেছি তখন দেখলাম এখানে গ্রাহকের মানে এখানে সাধারণ মানুষের জীবিকা হচ্ছে কৃষিকাজ, এবং এখানে কৃষকরা যে কাজ করে তাদের জমি কিংবা ফসল মাত্র 4 মাস ফলাতে পারে, বাকি পুরোটা সময় তাদের পানিতে থাকে। অর্থাৎ তাদের আয়ের যে উৎস এটা কিন্তু খুবই সীমিত। তো এই কারণে তারা ইন্টারনেটের পিছনে যে বাড়তি খরচ করবে, এই খরচটা কিন্তু তাদের জন্য আসলে এটা অনেক ব্যয়বহুল ছিল। তো এই খরচটা আমরা কিভাবে কমাতে পারি এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করি। তো কাজ করার পরে যেটা আমরা দেখলাম, যে এই যে ইন্টারনেটটা যদি আমরা এই লোকাল, আমাদের ইন্টারনেটের বড় একটা অংশ কিন্তু চলে যায় ইন্টারনেটটাকে ম্যানেজ করতে। অর্থাৎ এই ইন্টারনেটটাকে গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য যে ম্যানেজমেন্টের যে খরচ হয়, এটা কিন্তু আসলে অনেকেই জানে না। আপনারা যারা ইন্টারনেটের জন্য খরচ পে করেন তার 60%ই হচ্ছে ম্যানেজমেন্ট খরচ, আর বাকি 40% হচ্ছে আপনার আসলে ইন্টারনেটের জন্য পে করেন। তো এই 60% খরচকে কমানোর জন্য আমরা যেটা করেছি, এই এলাকা থেকেই আমরা কিছু মানুষকে যারা স্টুডেন্ট, ওদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এবং যেহেতু এখানে কোনো জায়গার মধ্যে আপনি দোকান ভাড়া নেবেন, বাসা ভাড়া নেবেন, এরকম ব্যবস্থা নাই, তো আমরা এইখানকারই একজন স্টুডেন্ট আছে, তার বাবাকে আমরা মানে আগ্রহী, তার ছেলেকে আমরা বলার পরে সে খুব আগ্রহী হয় এবং সে তার বাবাকে খুবভাবে মানে সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছে। তো ম্যানেজ করার পরে তার বাবা হচ্ছে একজন কৃষক। তো সে বলল যে ঠিক আছে, আমার ছেলে যেহেতু স্টুডেন্ট পড়ালেখা করছে, তার পাশাপাশি যদি কিছু করা যায় ফাইন করবে। তখন সে কিন্তু আমাদের আইএসপির যে পপ থাকে, যে যেখানে ডিভাইসটা রেখে আমরা ইন্টারনেটে ডিস্ট্রিবিউশন করি, তার বাড়ির বারান্দার মধ্যে কিন্তু আমাদেরকে এই জায়গাটা করে দিয়েছে। এবং করে দেওয়ার পরে যেটা হয়েছে, যে এইটাই কিন্তু এই যে সুযোগটা পাওয়ার কারণে এই যে ইউনিয়নের এই গ্রামের মধ্যে প্রথম ইন্টারনেটের সংযোগ। আপনারা জানেন যে ইন্টারনেট আসলে বাংলাদেশে প্রায় 25 বছর হয়ে গেছে যে ইন্টারনেট আসছে, কিন্তু এই গ্রামের মানুষ 25 বছর পরে এই ইন্টারনেটের আসলে স্বাদ পেল। এবং এই যে সংযোগ পাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখলাম, যে ইন্টারনেটটা আনার পরে যেহেতু ম্যানেজ করার ব্যাপারে, যে আমি বলছিলাম যে 60% খরচ আসলে ম্যানেজমেন্টের জন্যই হয়ে যায়। তো এইখানকার কৃষক তার বাড়িতে হওয়ার জন্য তার দোকান ভাড়া লাগছে না, এবং যেই ছেলেটা সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছে, এবং পড়ালেখার পরে বাকি সময়টা কিন্তু সে এসে তার বন্ধু বান্ধবকে নিয়ে ইন্টারনেটটা তার গ্রামের বিভিন্ন বাড়িতে, অলরেডি 50 থেকে 50-এর উপরে বাড়িতে সে সংযুক্ত করে ফেলেছে, এবং কানেকশন মানে পড়ালেখার পাশাপাশি সে এই এলাকার সাপোর্টটা দিতে পারছে। এবং এটা সত্য যে আমরা আমাদের ঢাকা থেকে একজন এমপ্লয়িকে যদি আমরা সুনামগঞ্জে এনে রাখতে চাই, তাহলে তাকে তো ঢাকার বেতন দিতে হয়, পাশাপাশি তাকে অ্যাডিশনাল আবার পেমেন্ট করতে হয় সুনামগঞ্জে স্পেশালি থাকার জন্য। এতে করে আমাদের খরচ কিন্তু অনেক বেড়ে যায়। আর লোকালি আমরা কি হলো, যে একজন মানে কৃষকের পাশাপাশি তার কিন্তু একটা ইনকামের একটা, যেহেতু সে এই এলাকায় সাপোর্ট দিচ্ছে, ওই কৃষকের মাধ্যমে আমরা সাপোর্টের জন্য কিন্তু তাকে আমরা আলাদাভাবে পেমেন্ট করছি। তো এতে করে হচ্ছে যে কৃষক তার কৃষিকাজের পাশাপাশি একটা বাড়তি আয়ের সুযোগ পেল, এবং তার যেই ছেলে, এই ছেলে কিন্তু আমাদের সাপোর্টের কাজটা করছে। তো সাপোর্টের কাজ করার জন্য কিন্তু আমাদের আর বাইরে থেকে লোক আনতে হচ্ছে না। আমরা কিন্তু খুবই প্রায় ঢাকার 3 ভাগের 1 ভাগ খরচই আমি একজন মানে ম্যানেজার হিসেবে পাচ্ছি, যে কারো বাড়িতে কোনো সমস্যা হলে এই সার্ভিসগুলো দেয় এবং আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে। এবং পাশাপাশি আরও একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করলাম, সাধারণত যে আমরা যখন ইন্টারনেটের একটা বিল পেমেন্ট করি, এই বিলের টাকাটা আসলে কতভাবে ভাগ হয়। কিছু অংশ থাকে হচ্ছে দেশে থাকে, কিছু অংশ বিদেশে চলে যায়।
আর এক্ষেত্রে যেটা হচ্ছে ধরেন একটা গ্রাহক যদি সে আমাকে 100 টাকা পেমেন্ট করে, তার 60% টাকা এই গ্রামের একটা সাধারণ কৃষকের।